আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ইনফিউশরিয়া কালচারটা আমি দেখাচ্ছি। তো ইনফিউশরিয়া কালচারে ফার্স্টে আমি কিছু গ্রিন ওয়াটার নিয়ে নিলাম এবং ছাঁকনি করে নিলাম, যাতে ময়লা যদি থাকে এবং সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। গ্রিন ওয়াটার অল্প পরিমাণে নিতে হবে, প্রায় 9 থেকে 800 মিলির মতো, অর্থাৎ অল্প পরিমাণে। এটা বেশি দিলে আবার সমস্যা হয়ে যায়। তো সেকেন্ড যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আমরা যে পানিটা খাই, খাওয়ার যে পানি, সেই পানিটা অ্যাড করব। তো এটা প্রায় 1200 ml পানি দিলাম। কিছু পানি কম হয়েছে, এই জন্য আবার একটু পানি অ্যাড করব। তবে ইনফিউশরিয়া বেট্টা মাছের জন্য অনেক ভালো, বেট্টার বাচ্চার জন্য অনেক ভালো, এবং যখন বেটটা ব্রিডে দিতে হয় তখন যদি এটা দেন তাহলে এটা আরও ভালো, এবং এটা কালার কোয়ালিটি গ্রোথ আনতে অনেক সাহায্য করে, এবং বেটটা যে একটা আকর্ষণ কিংবা যে অ্যাটাক অ্যাকশনটা সেটা আনতেও সাহায্য করে। তো থার্ড আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গরুর কাঁচা দুধ। এটা হচ্ছে আমি 1 কাপ পরিমাণ দিছি। এটা ব্যাকটেরিয়া হতে অনেক সাহায্য করবে। তারপর আমি এখানে অ্যাড করব কোনো সবজি জাতীয় জিনিস। হ্যাঁ, তার আগে আমি কিছু অ্যাড করব হচ্ছে ইস্ট। এই ইস্টটা কী করে, এই ইস্টটা আপনার দ্রুত ব্যাকটেরিয়া এবং স্বল্প সময়ে ইনফিউশরিয়া কালচারে সাহায্য করবে। তো আমি এখন দিচ্ছি পেঁপের ছাল। আগে বলেছিলাম সবজি দিব, সবজির মধ্যে কিন্তু পেঁপেরটাও পড়ে, এই জন্য পেঁপের ছাল দিচ্ছি। আপনারা চাইলে কলার ছাল ইউজ করতে পারেন, শাক কিংবা অন্যান্য জিনিসপত্র ইউজ করতে পারেন। তবে পেঁপের ছাল কলার ছালে দ্রুত ব্যাকটেরিয়া হয়, এই জন্য আমি এটা ইউজ করতেছি। তো যখন এটা প্রস্তুত হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাওয়ার পর এটাকে রোদের মধ্যে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন বেশি রোদে না রাখা হয়, কারণ বেশি রোদে রাখলে দেখা যাবে যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই এর উপর একটা নির্জাতীয় জিনিস দিয়ে ঢেকে দিতে হবে, এবং দিনে 2 থেকে 3 বার একে নাড়া দিতে হবে, কারণ এর উপর যে আস্তরটা জমে সেই আস্তরের কারণে অক্সিজেন চলাচলটা ব্যাহত হয়। যাতে ভালো মতো অক্সিজেন চলাচলটা থাকে, তাই এভাবে 2 থেকে 3 বার নাড়া দিতে হবে।